এমন একটা জিনিস অর্ডার করেছি যেটা কিনা বাথরুমের ট্যাপগুলোকে এরকম থেকে এরকম করে দেবে। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল চলে এসেছে একটা এত বড় পার্সেল। এই জিনিসটার ভিডিও কিন্তু আমি অনেক দেখেছিলাম, তাই ভাবলাম একবার এনে ট্রাই করা হোক এটা আদৌ কি কাজ করে নাকি। তাই দুদিন আগেই আমি অর্ডার করে দিয়েছিলাম, আজকে চলে এসেছে সকাল সকাল পার্সেলটা। এখন এটাকে আমি ওপেনও করে নিয়েছি। এটা কিন্তু দেখতে অনেকটা ছোট লাগছিল, কিন্তু এটা অনেকটাই বড়। দেখো এখানটাই ফটো দেওয়াই রয়েছে। এটা বেসিক্যালি বাথরুম অ্যান্ড বেসিনের যে ট্যাপগুলোতে জল জমে যে দাগগুলো হয়ে যায় ওটাই ক্লিন করে। আমি না অনেকদিন ধরেই খুঁজছিলাম এরকম একটা জিনিস। আর কেন খুঁজছিলাম চলো তোমাদের দেখাচ্ছি। দেখো ট্যাপগুলোর কি অবস্থা হয়েছে। এগুলো তোলার আমি অনেক ট্রাই করেছি, কিন্তু কোনো মতে এগুলো পরিষ্কার হচ্ছিলই না। তাই আমি এই হ্যাপি প্ল্যানেটের ট্যাপ ক্লিনারটা অর্ডার করেছিলাম। সবার প্রথমে বটলের ক্যাপটা আমি চেঞ্জ করে নিয়েছি, দেন ট্যাপগুলোতে স্প্রে করে দিচ্ছি। আর স্প্রে করার পর না 5 মিনিট এটাকে ওই রকমই ছেড়ে দিতে হবে। তো স্প্রে করা হয়ে গেছে, চলো 5 মিনিট পর আসছি। 5 মিনিট পর যেটা দেখলাম সেটা দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। তোমরাও দেখো স্প্রে করার আগের অবস্থাটা কি ছিল আর এখন কতটা ক্লিন হয়েছে। এটা স্প্রে করার পর 5 মিনিট রাখার পর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নিতে হবে, তারপর জল দিয়ে ধুয়ে দিতে হবে। ডিফারেন্সটা তোমরাও নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো ট্যাপগুলোকে কতটা ক্লিন করেছে। ট্যাপগুলো তো পুরো ভালোভাবে ক্লিন হয়ে গেছে। আমি ভাবলাম বেসিনেও একটু ট্রাই করে দেখি, এখানটায়ও ময়লাগুলো ওঠে না। ট্যাপগুলোতে যে আমি স্প্রে করেছিলাম ওটা আমি 5 মিনিট রেখেছিলাম, বাট বেসিনে কিন্তু আমি কোনো টাইম দিইনি, আমি সাথে সাথেই ধুয়ে দিয়েছি। দেখো বেসিনটাও কত সুন্দর ক্লিন হয়ে গেছে। তারপরে চলে গেলাম বালতির কাছে। বালতিতেও কিন্তু জলের দাগ অনেকটাই রয়েছে, তো সেখানটাও একটু স্প্রে করে দিলাম। আর এখানটাইও রেজাল্টটা শুধু দেখো কতটা সুন্দরভাবে ক্লিন করেছে। এতবার ব্রাশ দিয়ে ঘষে ঘষে যেটা আমি করতে পারিনি, এটা শুধুমাত্র একবার ইউজ করাতেই ভালোভাবে ক্লিন করে দিয়েছে। প্রোডাক্টটা কিন্তু দারুণ ছিল। তোমরাও রেজাল্ট দেখে নিলে, যদি নিতে চাও কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। টাটা।